নতুন শাড়ি ফিন্দা ফাহাদ টেক্কা ফইরা গিয়া কমরও পাইলাম ব্যথা। আরেকজনের দোষের কারণে বিজিবি হুনাইলো কথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি যাইতাছি সিঙ্গিনি গোপাল বাড়ির বঙ্গটিলা পাহাড়। বাড়িতে দেখে আইছি করা রোদ, আর এই পর্যন্ত আইতে আইতে নামে আইলো বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ফেক্কারা রাস্তার মধ্যে হাঁটতে পারতাছিলাম না দেখা চালায় পাহাড়ের মধ্যে উঠা পাহাড়ের উপরে এক বাড়ির মধ্যে হামাইলাম। আমার হাত সাথে দেখা আমার লগে যারা আইসিন হেরা আমার একলা থইয়া এই বাড়িটার মধ্যে আয়া পড়ছে বৃষ্টির লেগা। এটা একটা হাজং আদিবাসীদের বাড়ি, আর এই বাড়িটা সম্পূর্ণ পাহাড়ের উপরে। এই বাড়িটার একটা সুন্দর কাহিনী আছে। এই কাহিনীটা আমি আপনারারে নিচে নামে এরপর কইতাছি। আমি সবার লগে কিছুক্ষণ গল্প সল্প কইরা আড্ডা দেওয়ার পরে দেয়া বৃষ্টি লয়ে কয়েকটা ছবি টবি তুললাম। বৃষ্টিটা একটু কমতেই আমরা এখন নিচে নামে যাইতাছি। আর আমরা গন্তব্য হইলো বঙ্গটিলা পাহাড়। এই যে কথাটা কইছিলাম, এই যে দেখুন এই যে পিলারটা, এই পিলারটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার শেষ সীমানা ভাগ করা। তার মানে আমরা অতক্ষণ যে বাড়িটা ছিলাম এই বাড়িটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। দেখুন এই এলাকার মধ্যে একটু বৃষ্টি পড়লে কেমনে চলার মধ্যে পানি জমে যায়। এই চলার পানি পার হয়ে এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিতাছি। এই বঙ্গটিলার বহু ভিডিও এর আগে আপনারা দেখছুন, এটা লাগে নতুন করে কিছু আমি আর আপনারা দেখাইলাম না। তবে বৃষ্টির দিনে পাহাড়ে উঠতে কিন্তু মেলা কষ্ট লাগে। আপনারা যদি বৃষ্টির দিনে ঘুরতে আইন সাবধানে আইবেন। গাছটি মেলা সবুজ দেখতে লাগে, সুন্দর সুন্দর গাছ দেখে হাইরা মন্ডাই কইছিন দিতাম একটা দৌড়টা মাইরাই পিছলা খায়া গেলাম আমি ফইরা। ভাগ্যবালা তলে ফললে গেলাম ওদি মইরা। যাই হোক, তারপরেও কিন্তু আমি বালাই দুঃখ পাইছি। কিন্তু সবচেয়ে কষ্ট লাগতেছে আমার অত সুন্দর শাড়িটা মাইকা গেছে। তারপরে এই দুঃখ আর ভারাক্রান্ত মনে পাহাড়ের উপরে দিয়ে উঠতে উঠতে একটা মজার জিনিস দেখলাম। সামনে যে একটা পাহাড় আছে, এই পাহাড়টার মধ্যে এই লোকগুলা নাচতাছিন আর ভিডিও করতাছিন। এতে আমার কোনো দুঃখ আসিন না, কিন্তু এরা একটা খারাপ কাম করছে, যেটার কারণে আমরা বিজিবির কাছে কথা শুনন লাগছে। এই কাহিনীটা না হয় আপনারা একটু পরেই কইতাছি। অবশেষে পিছলা রাস্তা আর পিছলা খায়া অনেক কষ্টে এই পাহাড়ের মধ্যে উঠলাম। এই সুন্দর শাড়িটা ফিন্দা পাহাড় ছবি টবি তুলবাম কয়া। পিছনে ইন্ডিয়ার পাহাড়, সবুজ প্রকৃতি, আর আমার এই নীল শাড়ি। আমি জানি না আমার এই নীল শাড়িটা আপনারা কাছে কেমন লাগতেছে, কিন্তু এই শাড়িটা আমার মেলা পছন্দ। আপনারা লাগে একটা সুখবর আছে, এই শাড়িটা আমি কিনছি ফ্যাশন মার্ট পেজ থেকে। এই পেজে আপনারা সেই রানের থ্রি পিস, সুন্দর সুন্দর শাড়ি, বিছনা চাদর এটি আপনারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। এই পেজের উদ্যোক্তা পলি সরকার আপু, হেলার বাড়িও কিন্তু কলমাকান্দা। আপনারা চাইলে সরাসরি দেখা কইরা যে কোনো জামা কাপড় সংগ্রহ কইরা আনতে পারবেন। লেখাপড়ার পাশাপাশি নিজের স্বপ্নরে সত্যি করার চেষ্টা আমিও সাপোর্ট করি। আশা করি বন্ধুরা আপনারাও হেলারে সাপোর্ট করবেন। আমি পিন কমেন্টে ফ্যাশন মার্ট পেজের লিংকটা দিয়ে দিতাছি। শুনুন আসল ঘটনাটা। এই বঙ্গটিলা পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়ছে হিসাবে কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে আয়া পড়ছি। এটা লেগে বিজিবি আমরারে বাঁশি বাজায়া নামার লেগে কইতাছি। তো আপনার সাদা মনে কোনো কাদা নাই, এটা লেগে আমরা আস্তে আস্তে নামতাছিলাম। কিন্তু আসল গপ্প হইলো এই যে বেডান ডিজে নাচতাছেন আরেকটা পাহাড়ের উপরে, হেরা নাকি বিজিবির কাছে কইছে আমরা নাকি হেরা কথা না হইনা পাহাড়ের উপরে উঠছি। তখন বিজিবি তো আমরা জিগাইতাছে হেরার কথা কে লেগে মানলাম না, অথচ তারা কিন্তু নিজেরা বাঁচার লেগে আমরারে ফাঁসাই দিছে মিছা কথা কইয়া। তো আপনার কাছেও একটা রিকোয়েস্ট, কোনো জায়গায় কোনো ভুল করলে অবশ্যই নিজের দোষ অন্যের কারো সাফাই দিবেন না। সবশেষে আমার এই ভিডিওটা আপনারা কেডা কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট কইরা কয়ে যাবেন।